একজন পিতামাতার 5 সন্তান থাকলেও তারা কখনো সন্তান বাছাই করেন না। 5 জনকেই সমান ভালোবাসা, সমান যত্ন এবং সমান দায়িত্ব দিয়ে বড় করে তোলেন। অথচ সেই 5 জন সন্তান বড় হয়ে বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিতে একে অপরের দিকে আঙুল তোলে এবং দায়িত্ব এড়িয়ে যায়। মা আমাদের বর্ণমালা শেখানোর জন্য এক কথা শতবার বলেছেন, অ থেকে আ থেকে ই। বিশ্বাস করুন কখনো এতটুকু বিরক্ত হননি এবং এতটুকু রাগ করেননি, কারণ তার সন্তান শিখবে। অথচ সেই মা বৃদ্ধ বয়সে এক কথা 2 বারের জায়গায় 3 বার বললেই আমরা বিরক্ত প্রকাশ করি। ছোটবেলায় আমরা একা থাকতে ভয় পাবো বলে তারা কখনো আমাদের একা ছেড়ে ঘুরতে যায়নি। অথচ সেই পিতামাতা বৃদ্ধ হলে আমরা নির্দ্বিধায় তাকে বৃদ্ধাশ্রমে একা একা ফেলে আসি। শিশু বয়সে পিতামাতার কোলে আমরা কতবার প্রস্রাব পায়খানা করেছি, তারা প্রতিনিয়ত হাসি খুশি আনন্দ সহিত সেগুলো পরিষ্কার করেছেন। বিশ্বাস করুন একবারের জন্য অভিযোগ করেন। কিন্তু আজ পিতামাতা বার্ধক্যের কারণে হাঁটতে না পেরে অসুস্থতায় ঘরে প্রস্রাব পায়খানা করলে আমরা কত তাদের আজে বাজে কথা শোনাই। বাবার সামর্থ্য না থাকলেও কত কিছুই না তার কাছে আবদার করেছি। বিশ্বাস করুন সেই পিতা কত কষ্ট সহ্য করে আমাদের সমস্ত আবদার হাসি মুখে পূরণ করেছেন। নিজে কষ্ট থেকেও তিনি আমাদের কোনো আবদার অপূর্ণ রাখেন। অথচ আজ বৃদ্ধ বয়সে পিতামাতার ওষুধ কেনার টাকাটাই বেশি মনে হয়। আচ্ছা মনে আছে ছোটবেলায় যে বাবার কাঁধে চড়ে আমরা পুজোর প্যান্ডেল দেখেছি, যার হাত ধরে আমরা মসজিদে নামাজ পড়তে গিয়েছি? আজ সেই পিতামাতাকে নিয়ে পুজোয় ঘুরতে বা মসজিদে নামাজ পড়তে আমাদের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তাই তাদের বাড়িতে রেখেই আমরা একা একা ঘুরতে চলে যাই। শৈশবে পিতামাতার হাত ধরেই আমরা হাঁটতে শিখেছি, কিন্তু বৃদ্ধ বয়সে তাদের হাঁটতে কষ্ট হলে আমরা বিরক্ত প্রকাশ করি। আমরা বিরক্ত হয়ে বলি, এত আস্তে আস্তে কেন হাঁটো? আমাদের সামান্য একটা জ্বর হলে পিতামাতা রাতের পর রাত জেগে আমাদের সেবা করেছেন। অথচ বৃদ্ধ বয়সে পিতামাতা একটু অসুস্থ হলে একবার তাদেরকে দেখে আলাদা ঘরে রেখে আমরা বউ বাচ্চাকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাই। ছোটবেলায় আমরা অসংখ্য ভুল করেছি। পিতামাতা সব ভুলে হাসি মুখে সবকিছু মেনে নিয়ে বলতেন, আর এখন শিখার সময়, একটু তো ভুল করবেই। কিন্তু বৃদ্ধ বয়সে তাদের স্মৃতি একটু দুর্বল হলেই আমরা তাকে নির্বোধ বলে সম্বোধন করি। আমরা জন্মানোর পর বাবা কবে নতুন জামা কিনেছেন বিশ্বাস করুন আমার এতটুকু মনে নেই। অথচ সেই বাবারই যখন রোজগার করার মতো আর বয়স থাকে না, আমরা নিজের বউ বাচ্চার সমস্ত চাহিদা পূরণ করতে পারলেও পুজোর সময় বাবার জন্য সবচাইতে সস্তা শার্টটা খুঁজতে বলি। মা কত রাত না ঘুমিয়ে আমাদের গল্প শুনিয়ে তারপর ঘুমিয়েছেন। অথচ আজ বৃদ্ধ বয়সে মা একটু আমাদের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে ব্যস্ত আছি, পরে কথা বলবো, এই অজুহাত দিয়ে কেটে দেয়। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, আমরা এক অদ্ভুত সমাজ গড়ে তুলেছি, যেখানে যাদের জন্য আজ আমরা পৃথিবীকে দেখতে পাচ্ছি তাদেরকে আমরা সবচাইতে বেশি কষ্ট দিই। একটা গানের কথা মনে পড়ে, জনসংখ্যা বাড়লো শুধু মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় এসেও শিক্ষা হলো না। যে পিতামাতা আমাদের হাঁটতে শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, মানুষ হওয়ার পথ শিখিয়েছেন, তাদের শেষ বয়সে তাদের হাতটা ধরাই যদি আমাদের কাছে বোঝা মনে হয়, তবে আমরা যতই ডিগ্রি অর্জন করি না কেন, বিশ্বাস করুন ভেতরে ভেতরে এখনো আমরা মানুষ হতে পারিনি। আজ আমরা বলি সময় নেই, ব্যস্ততা আছে, দায়িত্ব বেশি, কিন্তু একটা সময় পিতামাতারও তো ক্লান্ত ছিল, অভাব ছিল, শত ঝামেলা ছিল, তবুও আমাদের জন্য সময় নেই এই কথা কখনো বলেননি। আজ তারা একটু সম্মান, একটু সময়, একটু ভালোবাসা চায়, যারা একদিন আমাদের জীবনটাই করে দিয়েছিল। যে সমাজে বৃদ্ধ পিতামাতা বোঝা হয়ে যায়, সেই সমাজ আসলে ভবিষ্যৎ প্রজন্মকে একটাই শিক্ষা দেয়, আজ তুমি যেটা করছো কাল তোমার সাথেও সেটাই হবে। কারণ সন্তান আমাদের কথা শুনে নয়, বরং কাজ দেখে শিখে। আজ যদি আমরা পিতামাতাকে অসম্মান করি, অবহেলা করি, কাল আমাদের সন্তানও সেগুলো সুদে আসলে ফিরিয়ে দেবে। ভালো মানুষ হওয়া মানে বড় বড় কথা বলা নয়, বড় পোস্ট লেখা নয়। ভালো মানুষ হওয়া মানে যে হাতটা একটা সময় আমাদের শক্ত করে ধরেছিল, দুর্বল হলেও সেই হাতটা আরো শক্ত করে ধরা। সবশেষে এইটুকুই মনে রাখা দরকার, পিতামাতা আমাদের জীবনে শুধুমাত্র একটা অধ্যায় নয়, বরং তারা আমাদের পুরো বইটার ভিত্তি। তাই ভিত্তিটাকে অবহেলা করলে উপরে দাঁড়ানো সমস্ত সাফল্য একদিন না একদিন ভেঙে পড়বে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন।